অভ্যুত্থানের বর্ষপূর্তি 15 আগস্টে আমরা দেখলাম যে আমাদের কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট, শুধু কালচারাল নয়, যে আপনাদের মতো কিছু সাংবাদিক ভাই, যারা সিনিয়র সাংবাদিক ভাই, এটিএন নিউজ, যারা এটিএন নিউজকে এতদিন মানে চালিয়েছেন, এরা অনেকেই মুজিবকে নিয়ে একটা মানে সফট কর্নার বানানোর চেষ্টা করেছে। মানে সবাই একত্রে পোস্ট দিচ্ছে যে বিনম্র শ্রদ্ধা, মুজিব একা আওয়ামী লীগের না, মুজিব একা পুরো বাংলাদেশের। এটা সম্পূর্ণরূপে 24-এর গণ-অভ্যুত্থানকে অস্বীকার করা এবং বিপ্লবে যে আমাদের যে ভাইরা মারা গিয়েছে তাদের মানে সাথে বেইমানির মতো একটা আচরণ। এর জন্য আমাদের উত্তরার বিপ্লবী ছাত্র জনতা এবং সারা দেশের বিপ্লবী ছাত্র জনতা জেগে উঠেছে। আমাদের হয়েছে কি, গত 1 বছরে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে দৃশ্যমান কিছু মানে ফাটল তৈরি হয়েছে। এজন্য প্রতিপক্ষ তারা মনে করেছে যে মানে এনসিপি দিয়ে তো প্রোগ্রামটাকে লোক হয় না, অমুক প্রোগ্রামটাকে লোক হয় না, তাহলে বিপ্লবের শক্তিগুলো হারিয়ে গেছে। না, বিপ্লবের শক্তি হারিয়ে যায়নি, আমরা এখনও জাগ্রত আছি। কোনোভাবে যদি এদেশে ফেসিজমকে এবং বাকশালকে আবার মানে আনার চেষ্টা করা হয়, আমরা সম্পূর্ণরূপে সেটা প্রতিরোধ করবে। আপনারা জানেন যে তারা এটা করার আগেই আমরা গত 14 আগস্ট মানে 15 আগস্টের প্রথম প্রহর 12:01 আমরা একটা গরু জবাই দিয়েছি এখানে বাকশালের নামে, যার মূল উদ্দেশ্য শুধু মুজিব না, পুরো বাংলাদেশ থেকে বাকশাল যে একটা থিম আছে, ফেসিজমের যেটা থিম আছে, আমরা পুরো থিমটাকে কোরবানি দিয়ে দিয়েছি। এখানে কোনো দলীয় প্রোগ্রাম ছিল না, আমরা বিপ্লবী ছাত্র জনতা এই কাজটা করেছি। বিপ্লব এখনো দমে যায়নি, ইনশাল্লাহ বিপ্লব এখনো আছে। আজকে আমাদের প্রোগ্রামটা ছিল যে কালচারাল যে ফেসিজম, যারা কালচারাল ফেসিস্ট এখনো পর্যন্ত, যে যারা আমাদের মিডিয়ার যারা আছে কালচারাল এতে যারা আছে, যারা এখন আওয়ামী লীগের দোসর বা হাসিনা দোসরে কাজ করে যাচ্ছে, তাদের এগেনস্টে যাদেরকে আজকে আমরা জুতা নিক্ষেপ, আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের জুতা নিক্ষেপ এবং চুনকালি মাখার যে একটা প্রোগ্রাম ছিল ছাত্র জনতার পক্ষ থেকে। আর লেখাগুলো যেটা ছিল, এটা শুধু নট অনলি আজকে, এটা আপনারা সেই আন্দোলনের টাইম থেকে আপনারা দেশের বিভিন্ন জায়গায় দেখতে পেরেছেন যে আমাদের স্প্রে পেন বা দিয়ে আমরা এই প্রতিবাদটা করে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আপনি যদি ধরতে পারেন যে স্ল্যাং ইউজ করে। অ্যান্ড আমি একটু আগেও বলেছিলাম যে বিপ্লব কখনো সুশীলতা দেওয়া হয় না, বিপ্লব অলওয়েজ একটা স্ট্রং নেগেটিভ দাঁড় করার জন্য আপনার একটা কি বলে এটা, যে সুশীলতা দূরে রেখে আপনার একটা স্ট্যান্ড নিতে হবে। ওই ক্ষেত্রে যে আমাদের এটা ছিল যে স্লোগানগুলো, ওগুলো সেই জুলাইয়ের ক্ষোভ প্রকাশ বা গত 17 বছরের যে শাসনামল, হাসিনা যে শাসনামল ছিল, গুম খুন হত্যা, এছাড়া আপনার যে মুজিবের যে 71 থেকে 75 যে সময়টাতে তার যে সুরে শাসন, সেটার এগেনস্টে যে একটা স্ট্যান্ড, ওটার জন্যই আজকের এই স্লোগানগুলো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখানে আমাদের হচ্ছে সর্বস্তরের জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদের সাথে ছিল। তো এই সময় কিছু মানুষ ছিল যারা মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করতো, জাস্ট হচ্ছে সাময়িক ক্ষোভ থেকে বাঁচার জন্য তারা হচ্ছে জনসাধারণের সাথে একাত্মতা ঘোষণা করে, কিন্তু তারা মনে মনে সবসময় আওয়ামী লীগ আদর্শ ধারণ করতো। আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়নে তারা হচ্ছে অলরেডি রাস্তায় নেমেছে। তারই একটি ফলাফল বা তারই একটি হচ্ছে আমরা রেজাল্ট দেখলাম হচ্ছে গত 15 আগস্ট হয়ে যাওয়া, এই যে একটি নীরবে বিচক্ষণতার সাথে তাদের যে কালচারাল ফেসিজম হয়ে গেল। মুজিববাদকে তারা হচ্ছে গ্লোরিফাই করতে চাইলো। আসলে মুজিববাদ এবং আওয়ামী লীগ দুটাকে আলাদা করে যারা মুজিববাদকে গ্লোরিফাই করতে চায়, এবং তারা যে একটা সময় এই হাসিনাকে গ্লোরিফাই করবে না, হাসিনার 17 বছরের শাসনকে গ্লোরিফাই করবে না, এই হাসিনার যে স্বৈরাচারী যে রেজিম ছিল এটাকে গ্লোরিফাই করবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। 2024 সালে যে বিপ্লবটা হয়েছে, এখানে যে বিপ্লবীরা যেটা করেছে, আমরা 1 বছর পরে এসে দেখতেছি যে বিপ্লবীদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে, বিপ্লবীদেরকে সারাক্ষণ মিডিয়াতে নেগেটিভভাবে উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ, সেই 75-এর পুনরাবৃত্তিটাই হচ্ছে। তো আমরা যদি এই জুলাই বিপ্লবকে, 75-এর বিপ্লবকে আমরা পূর্ণতা দিতে পারি নাই, জুলাই বিপ্লবকে যদি আমরা পূর্ণতা দিতে না পারি, সে 75-এর পুনরাবৃত্তি হবে। হয়তো আবার 20 বছর পর এই বাকশালী এই ফেসিবাদী আওয়ামী লীগ দেশে ফেরত আসবে এবং এই জাতিকে আবার একটা কি বলে যে আয়নাঘরে পরিণত করবে দেশটাকে, এই জাতিকে আবার তারা হত্যালীলায় মাপবে। আমরা 15 আগস্ট প্রথম প্রহরে উত্তরার বিপ্লবী ছাত্র জনতা কানেক্টিং গাজীসের পক্ষ থেকে 12টা সংগঠন এখানে একটা গরুকে বাকশাল নামকরণ করে কিন্তু আমরা জবাই করে বুড়িভোজ করেছি, এবং ওই সময় আমরা ডিক্লেয়ার করেছি এটা বাকশালকে জবাই করা হচ্ছে, এটা ফেসিবাদকে জবাই করা হচ্ছে। এবং জুলাই বিক্রি করে গত 1 বছরে যারা কোরবানির গরুর মতো মোটা তাজা হয়েছে, তাদেরকেও প্রতীকী জবাই করা হচ্ছে। তো আমরা তাদেরকে ছেড়ে কথা বলতেছি না। যারা জুলাইয়ের নাম বিক্রি করে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলতেছি না। এখন একজন যদি জুলাই বিপ্লবী হয়, সে তো আইনের ঊর্ধ্বে না, সে যদি বিপ্লবের চেতনার বাইরে চলে যায়, তাকে তো আমরা ছেড়ে কথা বলবো না। তো যারা বাকশালকে নরমালাইজ করার চেষ্টা করতেছে, হ্যাঁ, যারা ফেসিবাদকে নরমালাইজ করার চেষ্টা করতেছে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, তাদেরকে ছেড়ে কথা বলা যাবে না। তাহলে আমাদের জুলাই বিপ্লবের অসমাপ্ত যে কাজগুলো, সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো না।